এই তো দুপুরে রান্নার জন্য সব গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আলু করলা কেটে নিয়েছি, আর করলাগুলো কিন্তু বেশ কয়েকটা পেকে গেছিলো, তো পাকা করলাও দিয়ে দিয়েছি। পাকা করলা কিন্তু ভাজি খেতে অনেক মজা লাগে, জানি না তোমরা কেউ খাও কি না, আমি কিন্তু খাই। আর আজকে করলা ভাজির মধ্যে আমি দিয়ে দিয়েছি দেশি আলু, আর এখানে আলু পেঁয়াজ কেটে রেখেছি। এই শোল মাছ রান্না করব, তো এদিকে আমি শোল মাছটা কিন্তু ভিজে রেখে তারপর হচ্ছে সবজিগুলো কেটে নিলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখানে মাছগুলো দেখে ভিজে গেছে, তো অনেক সুন্দর করে মাছগুলো একদম হাত দিয়ে ছেড়ে নিচ্ছিলাম। আর শোল মাছ বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল, কেটে রেখেছি কিন্তু খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে শোল মাছের রান্না করি। মাঝে মাঝে একটু মাছেরও পরিবর্তন করতে হয়, কেমন জানি একই মাছ একভাবে খেতে ইচ্ছে করে না। তো মাছের এই থতনার সাথে একটু হচ্ছে চামড়া ছিল, চামড়া বলতে শসা ছিল, শসাগুলো একটু ভালো করে তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, বারবার মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, কারণ শোল মাছে কিন্তু অনেক নোংরা থাকে, অনেকবার ধুতে হয়। তো যাই হোক, পরিষ্কার করে এই তো নিয়ে এসেছি। এখন যে রান্নাটা বসিয়ে দিব, এর মধ্যে যখনই আমি চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, তখনই ওর বাবা ডাকাডাকি শুরু করেছে। তার কাছে গিয়ে কথা শুনতে শুনতে এদিকে কড়াইটা পুড়ে গেছে। তাড়াহুড়ো করে তো মাছটা হলুদ লবণ দিয়ে মেখে দিয়ে দিলাম। তো যাই হোক, মাছগুলো বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, যেহেতু শোল মাছ, কিছু কিছু মাছ আছে খুব একটা বেশি সময় লাগে না ভাজতে, অল্প সময় একদম ভাজা হয়ে যায়। তো এদিকে মাছ ভাজতে ভাজতে তোমাদের সাথে একটু শেয়ার করি কোথায় বসে রান্নাবান্না করছি, জায়গাটা একটু দেখাই। তোমাদের কিন্তু মাঝে মাঝে দেখায়। আসলে এখন জায়গাটা এত সুন্দর হয়েছে, মানে সব জায়গা একদম পরিষ্কার করে নিয়েছি, তারপর হচ্ছে মাটি ফেলে উঁচু করে নিয়েছি, তাই বারবার দেখাতে ইচ্ছে করে। তো যাই হোক, বসে বসে রান্না করি, আর জায়গাটা অনেক বড় হয়েছে, খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, এদিকে কথায় কথায় কিন্তু মাছগুলো অনেক সুন্দর করে ভাজি করে নিলাম। যতগুলো মাছ ছিল সবগুলি ভাজি করে নিয়েছি। আর আজকে শোল মাছের মধ্যে 3-4টার মতো একটু টাকি মাছও দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা টাকি মাছ ছিল। তো যাই হোক, মাছগুলো ভাজি করে এই তো কড়াই দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম দারচিনি, চলা, হচ্ছে কালো এলাচ, তারপরে আলুগুলো ভাজি করে নিলাম। আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আসলে শোল মাছ তো ওর বাবা খুব পছন্দ করে, বাড়ির সবাই মোটামুটি পছন্দ করে। তো পছন্দের মাছ যেভাবে রান্না করে দিই না কেন, সবাই খেতে এত ভালোবাসে। তো আজকে ভাবলাম যে মাছটা আমি এইভাবে রান্না করব, ওই জন্য এইভাবে রান্না করছি। তো যাই হোক, পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব কিছু দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। আসলে যতটা ভালো করে কষাবো খেতে কিন্তু ততটাই মজা হয়। তো এখন শোল মাছগুলো দিয়ে দিচ্ছি, কষানো তো হয়ে গেছে। তো শোল মাছ দিয়ে আরেকটু কিছুক্ষণ মানে ভাজি করে নেব, মানে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। এভাবে ঝোল রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে শোল মাছের। তো ঝোলে বলক উঠে গেছে, এর তো একটু হালকা পাতলা নাড়াচাড়া করে নামিয়ে নেব। কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে আর কি। তো খেতেও অনেক মজা হয়েছিল। আমি ভেবেছিলাম প্রথমে যে হয়তো বা খুব একটা ভালো লাগবে না, কিন্তু শোল মাছ এত মজা হয়েছে, মনে হচ্ছিল একদম মাংসের মতো। তো যাই হোক, অনেক টেস্ট হয়েছিল। দুপুরে সবাই অনেক সুন্দর করে খেয়ে নিয়েছে, সবার খাওয়া দেখে তো খুব ভালো লাগতেছিল। তো ভাবলাম যে মাঝে মাঝে এভাবে রান্না করে দেবো, একদম সহজ উপায়ে। তো যাই হোক, এই তো ঝোলের কালারটা আর ঝোলটাও দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছিল। তো দেখে হচ্ছে করলাটা ভাজি করে নিচ্ছি। তো আজকে তো দেশি আলু দিয়ে করলা ভাজি করেছিলাম, আর এই করলা ভাজি বেশিরভাগটাই ওর বাবাই খেয়ে ফেলেছে। ওর বাবা এত ভালোবাসে এই করলা ভাজি, করলা সিদ্ধ, মানে খুবই পছন্দ করে। তো যাই হোক, করলাটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে অনেক সুন্দর করে ভাজি করে নিয়েছে, একদম মচমচে করে। তো রান্নাবান্না করে গুছিয়ে নিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই তো বিকেলবেলা, যেহেতু পয়লা বৈশাখ চলে এসেছে, টুকিটাকি কিছু কেনাকাটা করা হয়েছে, কিন্তু শেয়ার করতে পারিনি। তো আজকে ভাবলাম বিকালে গিয়ে একটু দর্জি বাড়ি ঘুরে আসি, মেয়ের জামা কাপড় বানাতে দেই। দর্জির হাতে ছোঁয়া না পেলে কিন্তু ভালো লাগে না, তাই না? তাই জন্য একটু ভাবলাম দর্জির কাছে দিয়ে আসি। কিন্তু দর্জির কাছে তো অনেক ভিড়, আর দর্জির বাড়ির সাথেই অনেক সুন্দর একটা নদী, নদীতে এত সুন্দর দৃশ্য চারপাশটা, এত ভালো লাগতেছিল। তো ভাবলাম যে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নেই। আর এটা কিন্তু আমার বাড়ির পাশেই দর্জির বাড়ি, বেশ কয়েকটা বাড়ির আর লোকজনের বাড়ির মধ্যে দিয়ে আসতে হয়। তো যাই হোক, এই তো অনেক সুন্দর একটা পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। মাঝে মাঝে আসতেই পারি, কিন্তু আসা হয় না। এদিকে সন্ধ্যাবেলা সবাই বলছে কিছু নাস্তা পানি করবে, তো আমি এখানে সকালবেলা প্রায় 2 কেজির মতো দুধ জাল দিয়ে রেখেছিলাম, এত সুন্দর ঘন দুধ। তো আবার একটু জাল দিলাম চিনি দিয়ে। এখন হচ্ছে লাচ্চা রান্না করে দিচ্ছি ওদেরকে নাস্তা করার জন্য। লাচ্চা হচ্ছে দিব্য কাব্য খুবই পছন্দ করে, ওর বাবা পছন্দ করে। তো কাজু বাদাম দিয়ে দিয়েছি শেষের দিকে, একটু ঠান্ডা হলে সবাইকে খেতে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার, পাশে থেকে।